পাপিয়া আলোচনা মহোদয় তাকেও আমরা মঞ্চে আহ্বানিত হবে। আলোচক আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উপর যিনি আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় কবি, সাহিত্যিক, গবেষক, মাননীয় সম্মাননীয় অতিথি দ্বারা মঞ্চের পক্ষ থেকে একটি করে উত্তরীয় এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বরণ করে নিচ্ছেন কবিতা কুটিরের পক্ষ থেকে মাননীয় বরণ করে নিচ্ছি মাননীয় ডাক্তার জিতেন্দ্রনাথ ব্যানার্জি মহোদয়কে। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় ডাক্তার অমিতাভ চট্টোপাধ্যায় মহোদয়কে। মাননীয় কুটিরের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় পার্থ কুণ্ডু মহোদয়কে। কবিতা কুটিরের পক্ষ থেকে মাননীয় স্মৃতিগত শিলা মহোদয়কে। আমরা কবিতা কুটিরের পক্ষ থেকে বরণ করে নেব ডক্টর পাপিয়া অধৈর্য মহোদয়কে। আমরা কবিতা কুটিরের পক্ষ থেকে এখন বরণ করে নিচ্ছেন মাননীয় শ্যামলী দাস। সবসময় পথ নির্দেশিকাই আমরা চলি মাননীয় প্রতিবাদ করা। অন্তত আজ জারি করো সমস্ত কথা অনায়াসে সম্মতি। কবি পরবর্তী আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সম্মানীয় অতিথিদের বলবো আপনারা হয়ে যাচ্ছে এটা বাবার পক্ষে খুব গর্বের। আরাত্রিকার বাবা সৌম্য সিনহা আর আরাত্রিকার দাদুও আছে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী যারা সম্মানীয় অতিথি মঞ্চে রয়েছেন তাদের হাতে তুলে দিচ্ছেন। মাননীয় পাঠ ভারত তুলে দেবেন শ্যামলী দাস। মাননীয় স্মৃতিগত শিলার হাতে মাননীয় মধুসূদন দত্তের হাতে মাননীয় অনিমেষ চৌধুরীর স্মারক তুলে দিচ্ছেন। সাতকর্ণিতাকে বরণ করে নিচ্ছেন মাননীয় অমিতাভ চট্টোপাধ্যায় মহোদয় ও উজ্জ্বল মাঝি এবং মাননীয় কৃষ্ণা জানা মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য বাঁকুড়া জেলার পক্ষ থেকে কবি ব্যানার্জি বরণ করে নিচ্ছেন কলকাতার যিশু পত্রিকার বিশিষ্ট কবিদের। তার উচ্চারণে স্পষ্ট করে বলতে পারেন রাজা তোর কাপড় কোথায়, সেই কবির জন্মশতবর্ষ চক্রবর্তীকে আমরা সম্মান জানাবো। আন্তর্জাতিক পত্রিকা কলকাতা যিশুর পক্ষ থেকে মাননীয় প্রথম নীরেন্দ্রনাথ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ পালন হচ্ছে। সারা বছর জুড়েই পালন হয়েছে। মূল উদ্যোক্তা হলো কলকাতার যিশু, একটি আন্তর্জাতিক কবিতা পত্রিকা। তারা উদ্যোগ নিয়েছিল যে জেলায় জেলায় নীরেন্দ্রনাথের জন্ম শতবর্ষ পালিত হবে এবং বাঁকুড়া জেলার দায়িত্ব পেয়েছিল কবিতা কুটির এবং বকলমে আমি, এবং সেই দায়িত্ব আজকে আমি পালন করলাম। আগেই তারিখটি নির্ধারিত ছিল এবং এই বাঁকুড়া জেলার পক্ষ থেকে কবিতা কুটির আয়োজন করলো নীরেন্দ্রনাথের জন্ম শতবর্ষের শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান এবং প্রায় 50-এর উপরে স্বনামধন্য বাঁকুড়ার কবি, বাচিক শিল্পী, আবৃত্তিকার এবং গুণীজনেরা, সমাজসেবী সকলে উপস্থিত হয়েছিলেন। বিশেষ অতিথি রূপে বহু গুণীজনেরা, সম্মানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তারা তাদের উপস্থাপনা করলেন, কবিতা শোনাচ্ছেন। এখনো চলছে অনুষ্ঠান।
আর কলকাতা থেকেও কলকাতার যিশুর প্রতিনিধিরা, সম্পাদক কবি ভাস্কর্যী ঘোষ এসেছেন এবং ওনার টিম নিয়ে, এবং আমরা যৌথভাবে কবির জন্ম শতবর্ষ পালন করলাম। এবং দল দল হিসেবেও কবিতা কুটিরের শিশুদের দল, বিশ্ব কবিতা শিখি শিশুদের দল, বিষ্ণুপুর থেকে স্বরশ্রুতি দল, দলগত উপস্থাপনায় আমরা কবিকে সম্মান জানালাম।